দুর্ধর্ষ ল্যান্ডস্কেপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অফ মনোটনি। আমাদের কোদাইকানাল এবং রামেশ্বরম সিরিজের এটা 4th এবং লাস্ট এপিসোড। আমাদের আজকের এপিসোডে থাকছে দুটো কন্টিনিউয়াস রোড ট্রিপ, কোদাইকানাল টু মাদুরাই এবং মাদুরাই টু রামেশ্বরম। এর সঙ্গেও থাকছে মাদুরাইয়ের মীনাক্ষী আম্মা টেম্পলের ডিটেলস এবং এন্টায়ার রামেশ্বরম ও ধনুষ্কোটি। তারপর আমরা রামেশ্বরম থেকে ব্যাক করছি ব্যাঙ্গালোর বাই বাস। প্রত্যেক দিন না সকালবেলা 7টার সময় পুরো ঝকঝকে আকাশ থাকে, তারপর এখন 10টা বাজে। আমরা এই 9টা সাড়ে 9টা নাগাদ অন্য দিনগুলো বেরোতাম, এবার প্রত্যেক দিনই এই সময়টা পুরো মেঘ হয়ে কুয়াশা হয়ে একদম সমস্ত ভিউগুলো ঢেকে দেয়। আজকেও সেম হয়েছে। আমরা স্টার্ট করবো মাদুরাইয়ের জন্য, পুরো ঝকঝকে আকাশ থেকে আবার সেই একদম ক্লাউডি হয়ে গেছে। সো আমাদের কোদাইকানাল ট্রিপ শেষ। নাও উই আর মুভিং টুয়ার্ডস মাদুরাই, ফ্রম দেয়ার রামেশ্বরম। রোড ট্রিপে যাবো, অ্যারাউন্ড 180 কিলোমিটার রোড ট্রিপ আছে, 3.5 ঘন্টা লাগবে। তো মাদুরাইতে গিয়ে মীনাক্ষী টেম্পল ভিজিট করে তারপরে রাত্রিবেলা বিকেলবেলার দিকে রামেশ্বরমের জন্য স্টার্ট করব। রাতে রামেশ্বরম ঢুকবো। সো ইয়া, বি উইথ আস। এখন 10:30 বাজে। আমরা জাস্ট হোটেল থেকে স্টার্ট করলাম ফর মাদুরাই। আমাদের এখন 50 কিলোমিটার ডিসেন্ট আছে, তারপরে 130 কিলোমিটার প্লেন ল্যান্ডে জার্নি আছে। কোদাইকানাল থেকে ডিসেন্টের পথে এই ওয়াটারফলটা পেলাম, সিলভার ক্যাসকেড ওয়াটারফল। আসার সময় অতটা খেয়াল করিনি, কোদাইকানালের গেটটার পরেই এই ওয়াটারফলটা আছে। বেশ বড় ওয়াটারফলটা, সুন্দরও। প্রতিবারই এই পাহাড় থেকে নিচে নামার সময় প্রকৃতি এমন কিছু সৌন্দর্য উপহার দেয়, মনে হয় বারবার ফিরে ফিরে আসি। এখানেও আর একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি, এটা থালাইওয়ার ওয়াটারফল। কোদাইকানাল ছাড়ার আগে লাস্ট একটা ভিউ পয়েন্ট পেলাম। এটা একটা ড্যাম। এটা একটা ড্যাম, কি নাম বললো? নামটা ভুলে গেলাম। সো আমরা পাহাড় থেকে নেমে গেছি, 2 ঘন্টা লাগলো ডিসেন্টে। এবার মাদুরাইয়ের হাইওয়েতে উঠেছি। চারিদিকে নারকেল গাছ আর পাহাড়ের ফুটেলস, দারুণ লাগছে, বাট একটু গরম লাগছে। এতদিন এত ঠান্ডায় ছিলাম যে প্রচন্ড গরম লাগছে। এই দেখুন, কোদাইকানাল টু মাদুরাই হাইওয়েটা একদিকে পুরোটাই পাহাড়, নারকেল গাছ, আর মাঝখান দিয়ে হাইওয়ে, দুদিকে নারকেল গাছ। অদ্ভুত সুন্দর এই জায়গাটা। হাইওয়েটা ভীষণ সুন্দর। This road should not end. কোদাইকানাল টু মাদুরাইয়ের হাইওয়েটা এতটাই সুন্দর যে যতক্ষণ না আপনি নিজে এখানে একটা রোড ট্রিপ করছেন ততক্ষণ না পুরো ফিলিংটা পাওয়া খুব ডিফিকাল্ট। তাও আমরা চেষ্টা করলাম যতটা সম্ভব মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করার। আমরা এখন হাইওয়ের ওপরই একটা জায়গায় লাঞ্চ করতে এসেছি, টেম্পল সিটি বলে। লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা মাদুরাই সিটি ঢুকবো। লাঞ্চে আমরা নান, তার সাথে একটা পনিরের তরকারি আর একটা নবরত্ন কারি নিয়েছিলাম। ওভারঅল লাঞ্চটা ভালো ছিল। আমরা মাদুরাইয়ের মীনাক্ষী আম্মা টেম্পলে এসে পৌঁছেছি। এটা মন্দির চত্বরটা, বাইরের দিকটা। এটা হলো মন্দিরের ওয়েস্ট গেট। এই গেটগুলোর ছবিগুলি দেখাতে পারবো, কারণ মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয়।
একটা জিনিস বলে রাখি, এখানে এসে কিন্তু আপনারা এই পান্ডার ট্র্যাপে পড়ার খুব চান্স আছে। এরা আপনাদেরকে বলবে যে ভিআইপি ভিজিটের জন্য পার হেড 500 পার টেম্পল। ভেতরে একটা আলাদা টেম্পল আছে, সুতরাং দুটো টেম্পল মিলিয়ে 1000 টাকা পার হেড। এরা চাইবে বাইরে থেকে আপনাকে যে আপনাদেরকে খুব তাড়াতাড়ি দর্শন করিয়ে দেবে, লাইনে দাঁড়াতে হবে না, আপনি 1000 টাকা করে পার হেড দিন। প্লাস গাইডের জন্য আরও এক্সট্রা 800-900 টাকা এরকম বলছে। কিন্তু ভুলেও এই ট্র্যাপে পা দেবেন না, নর্মাল লাইনে যাবেন। একটা স্পেশাল দর্শন টিকিট আছে 100 বা 200 টাকার, সেটাতেও যেতে পারেন। আদারওয়াইজ নর্মাল লাইনে ঢুকবেন, জেনারেল এন্ট্রিতে, খুব ভালোভাবে দর্শন করে বেরিয়ে আসতে পারবেন। মাদুরাই ফেমাস জিগার ঠান্ডা। এটা মাদুরাই স্পেশাল মিল্কশেক, নাম জিগার ঠান্ডা। মাদুরাই গেলে অবশ্যই ট্রাই করবেন, অসাধারণ খেতে। অ্যাকচুয়াল দোকানের লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো মাদুরাই মীনাক্ষী টেম্পল ভিজিট কমপ্লিটেড। এবার আমরা যাচ্ছি রামেশ্বরমের দিকে। 175 কিলোমিটার, 6:30টায় স্টার্ট করেছি, 6:30 PM। হোপফুলি ইন 3 hours উইল রিচ রামেশ্বরম। হোটেল বুকড আছে, সো ইয়া। অ্যান্ড এখন মোটামুটি গাড়িতে সেমি স্লিপার ক্লাসের মতন বসে আছি ব্যাক সিটে। আর মাদুরাইতে জিগার ঠান্ডা খেলাম। ওফ, কি খেতে ভাই, দারুণ দারুণ। কি এলো, কেমন খেলে? ব্যাপক দারুণ। ব্যাঙ্গালোরে খুঁজতে হবে ওটা কোথায় আছে। হ্যাঁ, মালাই রাবড়ির মতন খেতে, ওপরে আবার সর, হেভি খেতে। আমার তো আর এক গ্লাস খেতে ইচ্ছে করছিল। ঠান্ডা আছে, বেশি খেলে ধরে যাচ্ছে। যাই ধরুক, হেভি খেতে। ওকে, রামেশ্বরমে গিয়ে আবার দেখা হচ্ছে। 10:10 বাজে, জাস্ট ডিনার হয়েছে। 10:22 বাজে আমরা ফাইনালি এসে পৌঁছেছি রামেশ্বরমে আমাদের হোটেলে। গুড মর্নিং ফ্রম রামেশ্বরম। এখন সকাল 7টা বাজে, আর কালকে 400 কিলোমিটার জার্নি করে কোদাই থেকে মাদুরাই হয়ে রামেশ্বরম ঢুকতে ঢুকতে সবাই বিভৎস টায়ার্ড হয়ে গেছে। সবাই এখন বিধ্বস্ত হয়ে মন্দিরে যাচ্ছে। আমরা মন্দির ঘুরে এসে এখন রামানাথস্বামী মন্দিরে যাব। এখানে হোটেলে চায়েরও ব্যবস্থা নেই। হোটেলটা মোটামুটি ঠিক, মানে খুব একটা ভালো তা নয়, ঠিকঠাক, এমনি ঠিকঠাক। কিন্তু যেরকম কোদাইয়ের হোটেলটা ভীষণ ভালো ছিল সেরকম নয়। রুমের টি কফি কিছুই দেয়নি। তো এখন চা খুঁজতে যাওয়া হচ্ছে বেসিক্যালি। তারপরে রামানাথস্বামী টেম্পলে যাব, সেখান থেকে এসে আবার ধনুষকোটি আর বাম্বান ব্রিজ। সামনেই বোধহয় একটা চায়ের দোকান পাওয়া গেছে। এখানে চা পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চা পাওয়া যাচ্ছে, চলো। জায়গাটা খুবই ফাঁকা ফাঁকা, বলো, সেরকম কিছু নেই। চিনিটা অল্প দিতে বলবে, বাকিগুলোই প্রচন্ড গুড়ের মতো মিষ্টি। আমরা রামেশ্বরম মন্দিরের সামনে এসে গেছি। মন্দিরে ঢুকেই এটা প্রথম করিডোর। আর দক্ষিণ ভারতের প্রত্যেকটা মন্দিরেরই আর্কিটেকচার অসাধারণ, ভীষণ সুন্দর কারুকার্য। আর প্রত্যেকটা পিলারেই কিছু না কিছু স্টোরি টেলিং আছে। রামেশ্বরম মন্দিরে যে করিডোরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বিখ্যাত করিডোর। এটা দৈর্ঘ্য 5000 ফিট, যেটা ওয়ার্ল্ডের যে কোনো বিল্ডিংয়ের করিডোরের মধ্যে লংগেস্ট। রামেশ্বরম হলো 4 ধামের এক ধাম এবং মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গের অন্যতম। এই মন্দিরের ভেতরে রামানাথস্বামী ছাড়াও আরও অন্য ছোট ছোট মন্দিরও আছে। প্রধান গর্ভগৃহের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, তাই তার বাইরে পর্যন্তই আমরা আপনাদের দেখালাম। আবার গর্ভগৃহ থেকে বেরিয়ে বাকি পোর্শনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রামেশ্বরমের মন্দিরের ভেতরে 22টা পবিত্র কুয়ো আছে। এই কুয়ো নিয়ে অনেক রকমের মতভেদ আছে, সেই জন্য সেটা ডিটেলসে আর যাচ্ছি না। তবে এখানে দর্শনার্থীরা আসার পরে এই কুয়োর জলে স্নান করে তারপরে মহাদেবের দর্শন করে। এটা মন্দিরের পূর্ব দিকের গেট। এই দিক দিয়েই সমুদ্রে যাওয়া যায়। মন্দিরের পূর্ব দিকের এই সমুদ্র সৈকত অগ্নিতীর্থম নামে বিখ্যাত।
পবিত্র এই জলে স্নান করে দর্শনার্থীরা পুণ্য অর্জন করেন। তবে এখানে সমুদ্র সৈকতের ধারে যেহেতু বিভিন্ন রকমের পূজার কাজ হচ্ছে, তাই পুজোর বিভিন্ন ফুলমালা পরে জল খুব যে পরিষ্কার তা নয়। মন্দির দর্শনের পর এবার আমরা ব্রেকফাস্ট করে তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ধনুষকোটির জন্য স্টার্ট করব। এখন 12:25 বাজে, আমরা স্টার্ট করেছি ধনুষকোটির জন্য। थोड़ा एसी ऑन कर दीजिए। সকালবেলা খটখটে রোদ ছিল, এখন পুরো বৃষ্টি পড়ছে। বলছে এক উইকের পুরো সাইক্লোন ফর্ম করেছে। এখন ধনুষকোটিতে গিয়ে ক্লিয়ার ভিউ পাবো কি পাবো না জানি না। স্টার্ট তো করেছি, দেখা যাক গিয়ে। ঝলমলে আলোতে পোস্টদের দেখবো ভাবলাম, পোস্টটা ক্লাউডি হবে। হ্যাঁ, পুরো পুরো মেঘ করে কিরকম বৃষ্টি দেখি। रस्ते वो बेगाने झूठे वो अफसाने तू ना हो जिनमें हो थोड़ी उम्र है प्यार ज्यादा मेरा कैसे बता ये सारा तेरा होगा मैंने मुझे है तुझको सौंपना बाहों पे राहों पनाहों पे आहों पे बाहों पे साहों सलाहों Pioneers of India here. এখানে ওয়েদার ভালো আছে, রোদ্দুর আছে। This is Indian Ocean and this is Bay of Bengal confluencing at Dhanushkodi. আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এখন সেটা শ্রীলঙ্কা থেকে অনলি 30 কিলোমিটার্স। ইন্ডিয়ার ম্যাপে এক্স্যাক্ট এই পয়েন্টটাতে আমরা এখন দাঁড়িয়ে। অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য, দুর্ধর্ষ লাগছে। এদিকটা ইন্ডিয়ান ওশান আর এদিকটা বে অফ বেঙ্গল। দারুণ লাগছে জায়গাটা, দারুণ ভিউ, দারুণ, পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর আমরা কোনটা অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, হাওয়া দিচ্ছে। আর আমরা যে পরিমাণ বৃষ্টি পেয়েছিলাম, হ্যাঁ যে পরিমাণ বৃষ্টি পেয়েছিলাম আমরা রামেশ্বরমে, আমরা ভেবেছিলাম এখানে বোধহয় কিচ্ছু পাবো না ভিউ, কিন্তু এখানে একটা সুন্দর রোদ আছে। পুরো খটখটে রোদ নেই, বাট হালকা হালকা রোদ আছে, ভিউটা পুরো ক্লিয়ার। আর একটা সুন্দর ঠান্ডা হাওয়া, জলের বিভিন্ন শেড। এতক্ষণে আমি একটুখানি শুনেছি না আওয়াজ, এই তো এখানে ভাঙছে পাথরে। এখানটা বেশি ব্লু দেখো, আবার এখানটা রোদের জন্য একটু কম। এখানটা পুরো যেখানেই যাচ্ছে মনে হচ্ছে একটা লাইন। এখানে এরকম বিভিন্ন দোকান বসে আছে, এরা সব এই সকালবেলা বসে, তারপর এরা 5:30 বাজলে আবার স্টল গুটিয়ে নিয়ে চলে যায়। এখানে কোনো কিছু অ্যালাউ নয় সন্ধেবেলার পর থেকে। এইখানটা থেকে রাম সেতু স্টার্টিং, এখান থেকে সোজা শ্রীলঙ্কা 14 কিলোমিটার। এয়ারটেলে টাওয়ার ধরেছে, ওয়েলকাম টু শ্রীলঙ্কা। হ্যাঁ, ফোনে এয়ারটেল ভোডাফোনে টাওয়ার ধরছে, ওয়েলকাম টু শ্রীলঙ্কা। অদ্ভুত একটা ফিলিং হচ্ছে জানেন, কোথায় বাড়ি কলকাতায়, থাকি ব্যাঙ্গালোরে, সেখান থেকে একটা প্রান্তে এসে দাঁড়িয়েছি। ইন্ডিয়ার ম্যাপে ছোটোবেলায় জিওগ্রাফি টেস্টে যখন আঁকতাম, এই ডান দিকের কোণাটা যেটা আঁকতাম সেই পয়েন্টটাতে এখন দাঁড়িয়ে রয়েছি। এটা একটা ফিলিং যেটা এক্সপ্রেস করা খুব ডিফিকাল্ট। রাম সেতুর বাঁ দিকটায় এখানে সমুদ্রটা বিশাল উত্তাল, বিশাল।
দড়ি দিয়ে রীতিমতো গার্ড করা আছে এখানে। এখানটায় কেউ নামছে না, ম্যাক্সিমাম লোকই ডান দিকটাতে নামছে। রাম সেতুর এইদিকে আর যেতে দিচ্ছে না, এখানে সব আটকে দিয়েছে। আর এই দিকটা দিয়ে ওয়ে টু শ্রীলঙ্কা, এখানটাও আটকানো, দাঁড়িয়ে আছে। সমুদ্র উত্তাল আছে এই জায়গাটাতে, আবার ঠিক এই জায়গাটাতে আবার কোনো ঢেউ নেই। আর এখানে যেহেতু বে অফ বেঙ্গল, প্রচন্ড ঢেউ, প্রচন্ড উত্তাল। পুরো চত্বরটা জুড়ে এরকম সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। আর সামনে এইদিকে, ওই তো সামনে এইদিকে ফল ঠল সমস্ত পাওয়া যাচ্ছে। ওই কিছু ফলই কাটা পাওয়া যাচ্ছে এখানে, যেহেতু বসতে দেয় না তাই পার্মানেন্ট কোনো স্টল নেই। ইন্ডিয়ার ঘোস্ট টাউন ধনুষকোটি। 1964 সালের একটা ভয়াবহ সাইক্লোনে, যেটাকে ধনুষকোটি সাইক্লোন বলে, তাতে এই বন্দর শহরটা সম্পূর্ণভাবে জলের তলায় তলিয়ে গিয়ে পুরো ধ্বংস হয়ে গেছিল। কিছু ধ্বংসাবশেষ আজও আমরা দেখতে পাই এখানে, এবং স্ট্রাকচারগুলো দেখলে বোঝা যায় যে একটা বড় শহর কিভাবে ভেঙে জাস্ট গুড়িয়ে যেতে পারে। ধনুষকোটি দেখলে বোঝা যায় প্রকৃতির তাণ্ডব লীলার কাছে আমরা কতটা অসহায়। ধনুষকোটি দেখে এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন পাম্বান ব্রিজের দিকে যাচ্ছি। কালকে রাত্রিবেলা ঢুকেছি বলে এই জায়গাগুলো বুঝতে পারিনি। দুদিকটা পুরো গ্রিন, খালি, কিচ্ছু নেই। রামেশ্বরমের সিটিটা থেকে বেরিয়ে অনেকটা এইরকম খালি স্ট্রেচ, তারপরে গিয়ে পাম্বান ব্রিজ। দুদিকে সমুদ্র, মাঝখান দিয়ে ব্রিজ, অসাধারণ এই পাম্বান ব্রিজ। এটা হলো পাম্বান ট্রেন ট্র্যাক। এই নিচুটা হলো পুরনো ট্রেন ট্র্যাক, আর ওপরটা এটা ভেঙে গেছিল বা কোনো একটা প্রবলেম হয়েছিল, জন্য ওপরে আর একটা তৈরি হচ্ছে। নেক্সট মান্থ বলছে ওপেন হবে। এই জায়গাটা অসাধারণ, এটা অসাধারণ একটা জায়গা। দুদিকে সমুদ্র, মাঝখানে এই ব্রিজ, আর এই ট্রেনের লাইনটা সুপার। একটা ব্রিজ দিয়ে যাচ্ছে, ওটা বড় ঢেউ এলে হয়তো লাইনেই চলে আসে জল। This is named as the deadliest train track of India. ডেডলিয়েস্ট রেল ট্র্যাক বলা হয় কারণ 1964 সালের সেই ধনুষকোটি সাইক্লোনেই একটা বিশাল ঢেউ এসে একটা গোটা ট্রেনকে সমুদ্রের তলায় নিয়ে চলে গেছিল। পুরো ট্রেনের যাত্রী সহ গোটা ট্রেন সমুদ্রে তলিয়ে গেছিল। হাওয়া, ঠান্ডা হাওয়া, দারুণ। Standing on the Pamban Bridge. Beautiful thing. এটা ব্রিজের উল্টো দিকটা, সুপারব। এদিকে দূরে সব বোট পার্ক করা আছে। গঙ্গা দিয়ে তো অনেকবার ব্রিজে করে গেছি, বাট সমুদ্রের ওপরে ব্রিজ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এন্ড ইটস সুপারব, ইটস ম্যাজেস্টিক। অনেক খুঁজে খুঁজে লাঞ্চ করতে একটা জায়গা পেয়েছি। আশা করছি রুটি ফুটি পাওয়া যাবে, যেখানে জেনারেলি এখানে 4টের পর রুটি একদমই পাওয়া যায় না, শুধু রাইস আর ধোসাও পাওয়া যায় না। বিরিয়ানি ফিরিয়ানি পাওয়া যায়, যেটা এখানে খেতে পারবো না। দেখি, চলুন এখন ভেতরে যাই, দেখি কি পাওয়া যায়। এটা এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল। বাসের টাইম হয়ে যাওয়ায় আমরা আর ভেতরে ঢুকতে পারিনি। আমাদের 6টায় বাস ছিল রামেশ্বরম থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। সো আজকের ব্লগ এখানেই শেষ, আমাদের ট্রিপও শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে।